সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমে টাকার হদিশ মেলার পাশাপাশি বিলাসবহুল কক্ষেরও খোঁজ পাওয়া গিয়েছে। আবার সুরুচি সংঘের ক্লাবের ওপরের ঘরে পাওয়া গিয়েছে বেডরুম। তাতে রাখা রয়েছে কিং সাইজ বেড, রাখা রয়েছে দুটি চেয়ার, এমনকি এসিও লাগানো ছিল বলে স্থানীয় সূত্রে দাবি করা হচ্ছে। আর এবার সেই সমস্ত বিষয়ে প্রতিক্রিয়া দিলেন বিজেপি বিধায়ক তথা রাজ্যের পঞ্চায়েত আর গ্রাম উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। এই বিষয়ে সংবাদ মাধ্যমের এক প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, হাসপাতালের মধ্যে শাড়ির দোকান তৈরি হয়েছে, স্পা সেন্টার তৈরি হয়েছে, এই যে কালচারটা পয়সা লোট খাও ফুর্তি করো, ক্লাবের ভিতর থেকে টাকা, ইউনিয়ন রুম থেকে টাকা পাওয়া যাচ্ছে, পাবলিক গিয়ে উদ্ধার করছে। ঠিক কি বলেছেন দিলীপ ঘোষ, একবার শুনে নিন। ক্লাবে ক্লাবে বিভিন্ন জায়গায় কলেজের ভেতরে তৃণমূল কংগ্রেসের নেতারা দারুণ দারুণ ঘর বানিয়েছেন, এসি ঘর, নরম বিছানা, দামি বাথরুম। আপনাকে আমি তথ্য দিই, হসপিটালের মধ্যে শাড়ির দোকান তৈরি হয়েছে, তারপরে ওখানে স্পা তৈরি হয়েছে। এই যে কালচারটা, পয়সা লুটো খাও ফুর্তি করো, ক্লাবের ভিতর থেকে টাকা, ইউনিয়ন রুম থেকে কাঁড়ি কাঁড়ি টাকা পাওয়া যাচ্ছে, মদের বোতল পাওয়া যাচ্ছে ক্লাবের ভিতর থেকে, পাবলিক গিয়ে উদ্ধার করছে। যে জানে পুলিশ কিন্তু এখনো হাত লাগাচ্ছে না। কিসের প্রভু ভক্তি জানি না, প্রভুর বিদায় হয়ে গেছে, ভক্তি যায়নি। পুলিশকে আরও সক্রিয় হতে হবে, নাহলে পুলিশকেও লোকে একই দৃষ্টিতে থাকবে, তাদের সঙ্গেও একই রকম ব্যবহার। ক্লাবে ক্লাবে বিভিন্ন জায়গায় কলেজের ভেতরে অন্যদিকে শওকত মোল্লার গ্রেপ্তারি প্রসঙ্গে প্রতিক্রিয়া দিয়েছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, এই তো সবে শুরু হয়েছে, ঠক বাজতে গা উজাড় হয়ে যাবে। ১-১.৫ হাজার লোককে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত, যারা অত্যন্ত অপরাধী, অত্যাচারী, লুঠেরা। মানুষের প্রচণ্ড ক্ষোভ আছে এদের ওপর, আর এর জন্যই তো গ্রেপ্তার করা দরকার, না হলে অঘটন ঘটে যাবে। মানুষ যেভাবে অ্যাটাক করছে, রাস্তায় ঘিরছে, ধরছে, মারছে, পিটছে, যদি কোনো অঘটন ঘটে যায়, সেজন্যই ওদের জীবনের স্বার্থেই ওদের গ্রেপ্তার করে জেলে রাখা উচিত। একবার শোনাই এই প্রসঙ্গে দিলীপ ঘোষের বক্তব্য। নানা জায়গা ঘুরে অবশেষে বাংলাদেশে পালাতে না পেরে ক্যানিংয়ের মাতচোর সে এনআইএর হাতে ধরা পড়ে গেল কামালগাজীর মোড়। না, ওই চিংড়িহাট। দেখুন, এ তো সবে শুরু হয়েছে, তো আপনি গুনতে থাকুন না, ঠক বাঁচতে গাঁ উজাড় হয়ে যাবে। ১-১.৫ হাজার লোককে ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত, যারা অত্যন্ত অপরাধী, অত্যাচারী, লুটেরা। মানুষের প্রচণ্ড ক্ষোভ আছে এদের বিরুদ্ধে, আর এই জন্য ওদের অ্যারেস্ট করা দরকার আছে, নাহলে কোনো অঘটন ঘটে যায়। মানুষ যেভাবে অ্যাটাক করছে, রাস্তায় ঘিরছে, ধরছে, মারছে, পিটছে, যদি কোনো অঘটন ঘটে যায়, সেজন্য ওদের জীবনের স্বার্থে ওদেরকে অ্যারেস্ট করে জেলে রাখা উচিত। বাকি কোর্টে তার মামলা চলবে, প্রমাণ হলে দোষী সে তারা সাজা পাবে, কিন্তু ইমিডিয়েট পুলিশের এদেরকে অ্যারেস্ট করা উচিত। মানুষের ক্ষোভ খুব বাড়ছে, যাদের নিয়ে এত অত্যাচার, যাদের নিয়ে এত অভিযোগ, সেই লোকগুলোকে কাস্টডিতে রাখা উচিত। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা বলছে প্রতিদিন এত অ্যারেস্ট হচ্ছে, তারা বিভ্রান্ত হয়ে পড়ছে, পোস্ট করতে পারছে না সময়। হ্যাঁ, এটা ঠিকই, সমস্যা আছে, আপনাদেরও সমস্যা। কোথায় কোথায় খবর দেখাবেন? খবর টিভি খুললেই দেখি চোরদের মুখ দেখতে হয়। আমি তো ভয় টিভি খুলি না। আপনারা এত সুন্দর নিউজ দেখাচ্ছেন, কিন্তু আমরা দেখতে চাইছি না বা পাচ্ছি না, কারণ এই ধরনের লোকেদের বিরুদ্ধে একদিন কমপ্লেন করে এসেছি। তাদেরকে অনেকে চিনত না, তাদের মুখ দেখতে পাচ্ছে। সংবাদ মাধ্যমে যদি এই চোরদের মুখ ভরে যায় সকাল থেকে রাত অবধি, আমাদের পক্ষেও খুব মুশকিল। যারা সংবাদ দেখা, অনেকের একটা নেশা আছে, সারাদিন বিভিন্ন চ্যানেল ঘুরিয়ে ঘুরে দেখেন, তারাও বোর হয়। ক্লাবে এদিকে সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। তার দিকে ডিম ছোড়া হতে পারে এই আশঙ্কায় জয়প্রকাশের পুলিশের গাড়ি থেকে তাকে নামতে না চাওয়ার ঘটনাতেও প্রতিক্রিয়া দিয়েছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, তৃণমূল নেতারা এখন কাঁচা ডিম খাচ্ছেন, সেদ্ধ করারও সময় নেই। একবার শোনাই দিলীপ ঘোষের বক্তব্য। জোর করে পুলিশকে বলে আমার নামাবেন না, নামালে ডিম মারবে। হ্যাঁ, টিএমসির নেতারা এখন কাঁচা ডিম খাচ্ছেন, সেদ্ধ করারও সময় নেই। এই ধরনের লোকেরা কী ধরনের স্টেটমেন্ট দিত আপনারা দেখেন। মানুষকে এত বোকা ভাবেন এরা, যে হচ্ছে যা ইচ্ছা করুক, উপর দিয়ে মারিয়ে চলে যাব, দিনের পর দিন মানুষ কিছু করবে না। ভারতের গণতন্ত্র আর ভারতের জনগণ কত সজাগ সেটা মানুষ দেখিয়ে দিয়েছে। বাকি যাদের যেখানে যাওয়ার নিশ্চয়ই যাবে, সেটা আইন নিয়ে যাবে। দেখুন, রাজ্যে ক্ষমতার পালাবদলের পরে আমরা কি দেখছি, যে বিভিন্ন জায়গা থেকে কারি কারি টাকা উদ্ধার হচ্ছে, ত্রাণের সামগ্রী উদ্ধার হচ্ছে। কলেজের ইউনিয়ন রুম, সেই জায়গা থেকেও কিন্তু কোটি টাকার মতো উদ্ধার হয়েছে, এবং সেই টাকা সেখানে ধরে গিয়েছে, পোকা ধরে গিয়েছে। কলেজের ইউনিয়ন রুমে এত টাকা কি করতে এসেছিল, কারা নিয়ে এসেছিল, কি উদ্দেশ্যে সেই টাকা নিয়ে আসা হয়েছিল, সেটা নিয়ে রাজ্যের রাজনীতি একেবারে তোলপাড়। কিন্তু ইউনিয়ন রুমে টাকার হদিশ মেলার পরেও সেখানে কিন্তু থেমে নেই। ইউনিয়ন রুমের ভিতরেও একটা বিলাসবহুল কক্ষের হদিশ পাওয়া গিয়েছে।
কলেজের ভিতরে হঠাৎ করে বিলাসবহুল কক্ষ কেন? সেখানে তো সাধারণভাবে আমরা জানি যে পড়াশোনার জন্য যাওয়া হয়, কলেজের ভিতরে বিলাসবহুল কক্ষে তাহলে সেখানে কি করত মানুষজন বা স্টুডেন্টসরা? সেই বিলাসবহুল কক্ষে গিয়ে কি করত? বাইরের কারোর কি সেই বিলাসবহুল কক্ষে যাতায়াত ছিল? এই প্রশ্নও উঠতে শুরু করেছে। আবার আমরা দেখছি যে সুরুচি সংঘ এবং সেই সুরুচি সংঘ কলকাতার অন্যতম একটি পুজো মণ্ডপ হিসাবে আপনারা পরিচিত। সেখানে জানেন সেই সুরুচি সংঘে আমরা দেখেছি যে স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার হওয়ার পর কিভাবে সেখানে ভাঙচুর চালায় সাধারণ মানুষ, আমজনতার ঠিক ক্ষোভ কতটা ছিল সেটাও আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। এই সুরুচি সংঘের ক্লাবের ওপরের ঘরেও একটা বেডরুম পাওয়া গিয়েছে, আর সেই বেডরুম আমার আপনার মতো ছাপোষা বেডরুম নয়। সেই বেডরুমের ভিতরে কিং সাইজ বেড রাখা ছিল দুটি চেয়ার, এমনকি এসি লাগানো ছিল। যারা এলাকার মানুষজন যারা ওই বেডরুমের ভিতরে গিয়ে ভাঙচুর চালিয়েছেন তাদের বক্তব্য, ক্লাবের উপরে এই ধরনের যে বেডরুম সেটা রাখার কি দরকার রয়েছে? কারা সেখানে আসতেন? কি উদ্দেশ্যে সেখানে এই বেডরুম রাখা হয়েছিল? সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। আর সমস্ত বিষয়টা নিয়ে রাজ্য রাজনীতি একেবারে তোলপাড়, এবং সমস্ত বিষয়টা নিয়ে আমরা দেখছি যে রাজ্যের যারা বর্তমান নেতা মন্ত্রী তারাও প্রতিক্রিয়া দিচ্ছেন। এবার প্রশ্ন উঠছে, সুরুচি সংঘের পুজোটা এবার হবে তো? কারণ স্বরূপ বিশ্বাস, যিনি টলিউডের এখনকার, তার বিরুদ্ধে যে ক্ষোভ যেভাবে উগরে দিচ্ছেন মানুষজন সেটাও কিন্তু দেখা যাচ্ছে। আর এই প্রসঙ্গে একবার শোনাবো দিলীপ ঘোষ রাজ্যের মন্ত্রী ঠিক কি বলছেন সেই বক্তব্য। অবশেষে বাংলাদেশে পালাতে না পেরে ক্যানিংয়ের মাচ্চর সে এনআইএর হাতে ধরা পড়ে গেল কামালগাজীর মোড়। না ওই চিংড়িহাট। দেখুন এ তো সবে শুরু হয়েছে, তো আপনি গুনতে থাকুন। ক্লাবে ক্লাবে বিভিন্ন জায়গায় কলেজের ভেতরে তৃণমূল কংগ্রেসের নেতারা দারুণ দারুণ ঘর বানিয়েছেন, এসি ঘর, নরম বিছানা, দামি বাথরুম। আপনাকে আমি তথ্য দিই, হসপিটালের মধ্যে শাড়ির দোকান তৈরি হয়েছে, তারপরে ওখানে স্পা তৈরি হয়েছে। এই যে কালচারটা, পয়সা লুটো, খাও, ফুর্তি করো, ক্লাবের ভিতর থেকে টাকা, ইউনিয়ন রুম থেকে কাঁড়ি কাঁড়ি টাকা পাওয়া যাচ্ছে, মদের বোতল পাওয়া যাচ্ছে ক্লাবের ভিতর থেকে, পাবলিককে উদ্ধার করছে। যে জানে পুলিশ কিন্তু এখনো হাত লাগাচ্ছে না। কিসের প্রভু ভক্তি জানি না, প্রভুর বিদায় হয়ে গেছে, ভক্তি যায়নি। পুলিশকে আরও সক্রিয় হতে হবে, নাহলে পুলিশকেও লোকে একই দৃষ্টিতে থাকবে, তাদের সঙ্গেও একই রকম ব্যবহার। আমরা দেখতে পাচ্ছি যে যখন তৃণমূল নেতারা গ্রেপ্তার হচ্ছেন তখন তাদের দিকে পাবলিক ডিম ছুড়ছেন, কখনো বা পাথর, কখনো বা জুতো ছোড়া হচ্ছে। শওকত মোল্লা খুব সম্প্রতি এনআইএর হাতে গ্রেপ্তারি হয়েছেন তিনি, এবং তার গ্রেপ্তারি নিয়েও কিন্তু একটা জলঘোলা তৈরি হয়েছিল, তার দিকেও চোর চোর ধর্নি ছুটে এসেছিল। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।